যান্ত্রিক জীবনে আমরা অনেকটাই হাঁপিয়ে উঠেছি। শহুরে জীবনে আমাদেরকে দিয়েছে অনেক বেশি গতি। কথিত আছে যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমাদের মধ্যে এখন আর সেই আবেগ লক্ষ্য করা যায় না। আগের যে সামাজিক শৃঙ্খল, পারিবারিক বন্ধন, সেটি কিন্তু এখন অনেকাংশেই ম্রিয়মাণ হয়ে চলেছে। ঠিক আমরা যখন চতুর্দিকে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এক ধরনের সম্পর্কহীনতার শৃঙ্খল অনেক বেশি আঁকড়ে ধরেছে, ঠিক তখন বরাবরের মতোই আমরা আরও একবার আয়োজন করলাম চড়ুই ভাতি। সেখানে আমাদের আশেপাশের বাসার সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা কিন্তু এই চড়ুই ভাতির আয়োজন করতে সক্ষম হলাম। এবং এই চড়ুই ভাতি আয়োজনের পুরো কর্মযজ্ঞে ছিলেন সবাই, সংখ্যার দিকেও কিন্তু খুব কম নয়, প্রায় 40 জন মানুষ আমাদের সঙ্গে কিন্তু অংশগ্রহণ করলো এবং এই চড়ুই ভাতিটাকে সফল করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তারা সাথে ছিল। দর্শক, দেখতেই পাচ্ছেন যে চড়ুই ভাতির আয়োজন সেটি কিন্তু এই মুহূর্তে পুরোদমে এগিয়ে চলছে। চড়ুই ভাতি আয়োজন করবার জন্য প্রথমেই আগের দিনই বাজার সম্পূর্ণকরণ এবং পরদিন যেই দিন চড়ুই ভাতির আয়োজন করা হয় ঠিক খুব ভোর থেকেই আয়োজনের কর্মযজ্ঞ পুরোটা কিন্তু চলতে থাকে এবং এই কর্মযজ্ঞ সঠিকভাবে পরিচালনা করবার জন্য আশেপাশের সমস্ত বাসার আন্টিরা এসেছিলেন এবং তারা এসে যে যেভাবে পেরেছেন, কেউ পেঁয়াজ, কেউ রসুন, কেউ আদা, কেউ মশলা বাটা, কেউ রান্না করা, কেউ চুলা প্রস্তুত করা, সমস্ত কাজে কিন্তু সবাইকে আমরা স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি। বাসার ছাদে এই আয়োজনটি করা হয় এবং বাসার ছাদে দেখতেই পাচ্ছেন দর্শক, এক কর্নারে একটি অস্থায়ী চুলা স্থাপন করা হয়েছে। বাসায় যদিও গ্যাসের লাইন রয়েছে, কিন্তু তারপরও পিকনিকের যে আনন্দ, চড়ুই ভাতির যে আনন্দ, সেটি কিন্তু বাসার ভেতরে করলে চলে না, তাহলে কিন্তু পরিপূর্ণ যে আনন্দ সেটি কিন্তু পাওয়া যায় না। আর এই আনন্দটাকেই অনেক গুণ বাড়িয়ে দেবার নিমিত্তে আমাদের এই আয়োজন। এই আয়োজনের সবসময় আমরা পাশে পেয়েছি আমাদের যারা এই আয়োজক কমিটিতে যারা ছিলেন, আশেপাশের সবাই কিন্তু এসেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আনন্দের সঙ্গে পুরো রান্নার সাথে কিন্তু তারা ছিলেন। রান্না চলছে মাটির চুলা, এটাকে মাটির চুলা বলা চলবে না, এটিকে যদি বলি অস্থায়ী ইট দিয়ে এবং এর সঙ্গে মাটি সংযুক্ত করে কিন্তু এই চুলাটি বানানো হয়েছে। পাশের বাসা থেকে, অন্যান্য জায়গা থেকে, এই বাসা থেকে লাকড়ি সংগ্রহ করা হয়েছে এবং লাকড়ির চুলা কিন্তু জ্বলছে। আমাদের এই পুরো আয়োজনে, পুরো পর্বে যে আয়োজনটা ছিল সেটিকে একটি পিকনিক বা একটা চড়ুই ভাতির জন্য সমৃদ্ধ আয়োজন বলা চলে। আয়োজনের মধ্যে ছিল ঝরঝরে খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভুনা, চিকেন ঝাল ফ্রাই এবং নতুন আলুর সাথে কলিজা দিয়ে মজার লটপটি, এবং সাথে তো লেবু ও বাহারি রকমের সালাদ সে তো ছিলই। সব কিছু মিলিয়ে এই চড়ুই ভাতি বা মিনি পিকনিকটা ছিল অত্যন্ত আনন্দঘন। প্রতিক্ষণে, প্রতি পর্বে কথা, হাসি, গান, এক একজনের ভিন্ন ভিন্ন পরিবেশনার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হয়ে উঠেছিল অত্যন্ত উপভোগ্য। দর্শক, দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু এগিয়ে চলেছে। এই আয়োজন সম্পূর্ণরূপে দেখতে থাকুন কিভাবে প্রস্তুত হচ্ছে মিনি পিকনিক তথা চড়ুই ভাতির আজকের এই সমৃদ্ধ আয়োজন। আরও এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।
লটপটিটা রান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে চলছে। অনেক ভালো করে রান্না করার যে কৌশল, সমস্ত কৌশল কিন্তু এখানে অবলম্বন করা হচ্ছে। একটাই প্রচেষ্টা, যাতে আমাদের এই চড়ুই ভাতির আয়োজনটা হয়ে ওঠে অনেক বেশি মজাদার। আপনারাও ইচ্ছে করলে এমন মজার মজার রেসিপি রান্না করে নিজেরা কিন্তু চড়ুই ভাতির আয়োজন করতে পারেন এবং পারিবারিক যে বন্ধন কিংবা সামাজিক যে বন্ধন সেটিকে করতে পারেন আরও বেশি সমৃদ্ধ। যাক, অবশেষে লটপটি রান্না করা শেষ হয়েছে। এখন দেওয়া হয়েছে নতুন মেনু। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের মেনুতে যে মজার মজার খাবারগুলো ছিল, সেখানে খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভুনা, চিকেন ঝাল ফ্রাই এবং নতুন আলুর সাথে কলিজা দিয়ে মজার লটপটি। লটপটিটা ইতিমধ্যেই রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন চলছে চিকেন ঝাল ফ্রাই, এটার আয়োজন। দেখছেন দর্শক, কত সুন্দর করে, কত মজাদার করে রান্নাটি করবার জন্য মশলা কষানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। মশলার বাটি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, অন্যান্য যত মশলা রয়েছে সব কিন্তু একেবারে হাতের নাগালে। লাকড়ির রান্না, যদিও কিছুটা অভ্যস্ততার বিষয় রয়েছে গ্যাসের চুলায় রান্না করবার, সেক্ষেত্রে কিছুটা ব্যাক পেতে হচ্ছে এই লাকড়ির চুলাতে রান্না করবার জন্য। কিন্তু হলে কি হবে, আনন্দ তো আনন্দই। আনন্দটাকে বহুগুণে বাড়ানোর জন্য সব কষ্ট হাসি মুখে মেনে নিয়ে চলছে এই রান্নার পর্ব। দর্শক, যখন আপনাদেরকে এই রান্নার কষানো যখন দেখাচ্ছি, তখন আমরা কিন্তু এক ফাঁকে দেখে নিলাম কত বড় বড় মাংসের পিস করা হয়েছে, যেগুলো আজকের এই চড়ুই ভাতির অন্যতম সেরা আকর্ষণ। দেখতে থাকুন দর্শক। এখন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় মুরগির পিস এখানে করা হয়েছে। সবার জন্য এক পিস করে বরাদ্দ, এবং সেই এক পিস মুরগি কিন্তু এক প্লেটের মধ্যে দেওয়ার পর পুরো প্লেটটি ভরে যাবে বলে মনে হচ্ছে। রান্নার জন্য কত সুন্দর করে মশলা মাখানো হয়েছে। এখন এই মুহূর্তেই কিন্তু সেই মুরগির বড় বড় যে পিস, সেই চিকেন ঝাল ফ্রাই করবার জন্য সেগুলো দেওয়া হচ্ছে। চুলা বাড়ানো হচ্ছে, যদিও কিছুক্ষণ আগে চুলাটা কিছুটা কম ছিল, কিন্তু এগুলো কষানোর জন্য, খুব মজা করে রান্না করবার জন্য এই মুহূর্তে কিন্তু বেশ জোরে জাল দিতে হবে। শুধু তাই নয়, শুধু জাল দেওয়া নয়, বারবার অনবরত নাড়তে হবে, ঢেকে রাখতে হবে, দেখতে হবে, চোখ রাখতে হবে। একটি রান্না শুধু রান্না নয়, একটি রান্না একটি শিল্প। সেই রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সার্বক্ষণিক চোখ রাখতে হয়, দেখে রাখতে হয়, রান্নার চুলার আপস অ্যান্ড ডাউন করতে হয়, এবং সবসময় রান্নার প্রতি তীক্ষ্ণ মনোযোগ কিন্তু রান্নাটাকে অনেক বেশি টেস্টি করে তোলে। দেখতে থাকুন দর্শক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুরগির রান্না, সেটি কিন্তু শেষ। চিকেন ঝাল ফ্রাইয়ের পর এখন ঝরঝরে মজার খিচুড়ি রান্না করা হবে। রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসালো মজাদার খাবার রান্না করা হয়েছে। চিকেন ঝাল ফ্রাই, কলিজা দিয়ে লটপটি, ডিম ভুনা, এই পাশটাতে দেখতে পাচ্ছেন রয়েছে বেগুন ভাজি। কত সুন্দর নান্দনিক ডেকোরেটেড করা। প্রত্যেকেই যখন এই খাবারগুলো দেখছিল, জিভে কিন্তু জল চলে আসছিল। রান্না পর্ব শেষ, এখন প্লেটে প্লেটে থরে থরে সাজিয়ে সবার সম্মুখে পরিবেশন করা হচ্ছে। দর্শক, দেখতেই পাচ্ছেন সেই খোলা ছাদে টেবিল বিছিয়ে উপরে সামিয়ানা টানিয়ে কিন্তু আমরা বসেছি, এবং
এখানে প্রথম পর্বে যারা পুরুষ তারা কিন্তু খেয়ে নিচ্ছে এবং দ্বিতীয় পর্বে যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু খেয়ে নিয়েছে। সুতরাং দেখতে পাচ্ছেন কত মজা করে, কত সুন্দর পরিবেশনার করা এই খাবার একেবারে গ্রহণ করছে। ইনসেটে আমাকেও একটু দেখে নিলেন, আমিও বসেছি সমস্ত শ্রদ্ধেয়জন এবং ছোট ছোট ভাই বেরাদার যারা রয়েছে তাদের সাথে খাচ্ছি, মজা পাচ্ছি, ভীষণ রকম মজা পাচ্ছি, খেতে ভালো লাগছে। এমন মজার মজার আয়োজন আপনারাও করতে পারেন। শুধু তাই নয়, এই আয়োজন কিন্তু আপনাদেরকে করে তুলবে আরও বেশি মানবিক, আরও বেশি একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং পারিবারিক বন্ধন, সামাজিক শৃঙ্খল সেটি হবে আরও বেশি মজবুত। সুতরাং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং দেখতে থাকুন, চ্যানেলটির সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।